সম্পূর্ণ মুফাসসিরে কুরআন, আমাদের সকলের সুপরিচিত মুখ, সুমিষ্ট ভাষী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ হাফিজাহুল্লাহ, কুয়াকাটা। প্রতিষ্ঠাতা ও পরিচালক মারকাজুত তাকওয়া ইসলামী রিসার্চ সেন্টার, যাত্রাবাড়ি, ঢাকা। আমি على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم। দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে জগৎবাসী, তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, নাফরমানি করো, নেয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞতা প্রকাশ করো। কে তুমি? কি তোমার পরিচয়? এত অহংকার যে দেখাও, কোত্থেকে দেখাও? এত দাপট কোত্থেকে আসে? কে তুমি? অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাদের চিনত না, তোমাদের খবরও কেউ জানতো না। সেখান থেকে ফাহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দিলাম। এত সুন্দর রূপ আমি আল্লাহ আর কোন জাতিকে দিইনি, কোন প্রাণীকে দিইনি। মানুষকে যত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, মানুষ কতটা সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাইছেন, এরপরে বলেছেন মানুষকে সবথেকে অবকাঠামোগত দিক থেকে সবচেয়ে সুন্দর বানাইছি মানুষকে। কে বলেছেন? আল্লাহর নাম নিতে লজ্জা আছে? জোরে বলেন, কে বলেছেন? এত দয়া করলাম, এত মায়া করলাম, এত সুন্দর বানাইলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? মানুষরে তোমার চেহারা যদি আমি শুয়োরের মতো বানাইতাম, ভাল লাগতো? কথা কয় না। কুকুরের মতো বানাইলে ভালো লাগতো? কপালে 2টা শিং দিলে? আল্লাহ বলেন না, আমি এগুলো কিছুই করি নাই, বরং যত সৃষ্টি আছে এর মাঝে সবথেকে সুন্দর কারা? আল্লাহ 4টা কসম খাইছেন। আল্লাহ তো কসম খাওয়ার দরকার নাই, আল্লাহর কথা কসম খাইলেও যা, না খাইলেও তা। আল্লাহর কথায় কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এরপরও কেন কসম খান?
সন্তান যখন মা বাবার কথা অমান্য করে, করতে করতে সীমা লঙ্ঘন করে, এরপরে মা বাবাও কসম খাইয়া ধমক দিয়া বলেন, আল্লাহর কসম আজকে তোর আর ঘরে উঠতে দিতাম না, বলে না? এই কসম খাওয়ার মানে কি? সন্তানকে বুঝানো, তোর উপর আমি বেশি রাগ, তুই যেটা করতেছিস এটা বেশি অন্যায়, এর থেকে ফিরে আয়। আল্লাহ দেখেন কি বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ চারটা কসম খায়া বলেন মানুষরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সূরতের দিক থেকে, অবকাঠামোগত দিক থেকে, অবয়বের দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছি। এত আদর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? কে তুমি, কি তোমার পরিচয়? এত অহংকার তোমার মাঝে কোত্থেকে আসে? এত দাপট, যেই তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না, আমি আল্লাহ জীবন দিলাম, দয়া করলাম, মায়া করলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর নাফরমানি কেমনে করো রে আল্লাহর বান্দা? এ বান্দা, ছোট্ট ছিলি, আমি আল্লাহ তোর কান্না ছাড়া কোনো ভাষা দিই নাই। বান্দা, তোর ক্ষুধা লাগলেও কাঁদিস, ব্যথা পাইলেও কাঁদিস, বেশি ঠান্ডা লাগলেও কাঁদিস, বেশি গরম লাগলেও কাঁদিস। এ বান্দা, কখন কিসের জন্য কাঁদিস তোর ভাই বোন বলতে পারে না, তোর মামা খালা বলতে পারে না, তোর ফুফু চাচারাও বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না, কিন্তু তোর মা বলতে পারে কখন কিসের জন্য কাঁদিস। বান্দা, এটা তোর মায়ের কারামতি নয়,
বরং তোকে দয়া করে মায়া করে আমি আল্লাহ তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগিয়ে দিয়েছি। তুই যখন ব্যথা পেয়ে কাঁদিস তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়। কারণ আমি যদি সেন্সর না লাগাইতাম, ক্ষুধা লাগলে কেঁদে দিস, কেঁদে দেওয়ার পরে তোর মা তো বুঝতে পারতো না যে তোর খাবার দেওয়া লাগবে, তুই তো অসুস্থ হয়ে পড়তি। বান্দা এত দয়া করলাম, মায়া করলাম, আস্তে আস্তে জবানের মধ্যে ভাষা দিলাম মনের ভাব, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অনুভূতি প্রকাশ করার জন্য সুন্দর ভাষা দিলাম রে বান্দা। মাড়িগুলো ছিল নরম, মাড়ি শক্ত বানাইলাম, দাঁত দিলাম, হাড্ডিগুলো শক্ত বানাইলাম, একা একা চলাফেরার মতো শক্তি দিয়েছেন কে? এটা তো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পারে না। ভালোভাবে যাও, খোঁজ নাও পৃথিবীর কোন বড় ডাক্তার আছে। তোমার একটা হাত কেটে গেছে, এই জায়গায় আর একটা হাত লাগায় দেবে তা পারবে না, কৃত্রিম হাত লাগায় দেবে, দেখতে যাবে, দেখা যাবে হাতের মতো, কিন্তু হাতে কাজ করবে না। এই দয়া করেছি আমি আল্লাহ। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করা, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো রে বান্দা। দুনিয়ায় পাঠাবার পরে তোকে আমি নদীর মধ্যে ছেড়ে দিই নাই, মরুভূমির মধ্যে ফালায়া রাখি নাই, তোর যা যা লাগে তার থেকে কোটি গুণে বেশি দিয়েছেন কে? আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ এত নেয়ামত দিয়েছি তোর জন্য, যদি গণনা করতে চাস লা তুহসুহা, কখনো গণনা করা সম্ভব না। এত বেশি নেয়ামত আল্লাহ দিয়েছেন। বান্দারে তোরে এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। বান্দারে তোর একটু অক্সিজেন দরকার, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিলাম। বান্দারে এক পদ দুই পদ খাবার দরকার, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়া দিলাম। বিনিময় আমি আল্লাহ তোর কাছে বিল্ডিং চাই নাই, টাকা পয়সা চাই নাই, আমি চাইছি তুই আমি আল্লাহকে ভুলে দুনিয়ার উন্মাদনায় মাতবি না। কিন্তু সেই উন্মাদনায় মেতে রইলি রে বান্দা, কিভাবে কুফরি করো। এ যুবক ভাই আমার, ওরে যুবক তুমি আমার প্রাণের ভাই, ঈমান খুয়াইয়া বসে রইছো, নামাজ রোজার খবর নাই, রাসূলের সুন্নাতের খবর নাই, নামছো ফুটবল নিয়ে এমন একটা দেশের সাপোর্ট করো যেই দেশের মানুষ তোমার দেশের নামই জানে না। যেই দেশ স্বাধীন করার জন্য, যেই পতাকা স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে, ওই দেশের বিল্ডিং এ বিল্ডিং এ দোকানে পতাকা ওড়ে। সরকার কি করে? এই পতাকা যারা বানায়, যারা বিক্রি করে, যারা টানায়, সবাইকে শাস্তির আওতায় আনা সরকারের দায়িত্ব। কল্পনাও করা যায় না আমরা কতটা অধঃপতনে গিয়েছি। গতকাল রাতে দেশের বহু মানুষ ঘুমোতে পারেনি, চিল্লা চিল্লি আর পটকার আওয়াজে। বহু অসুস্থ মানুষ কষ্ট পেয়েছে, নামাজরত বহু মানুষ নামাজ ছেড়ে বসে রয়েছে। কি করলে জীবনে তুমি? কি অর্জন করলে জীবনে তুমি? কোন মোহমায় তুমি পড়ে গেলে? কার পিছনে তুমি দৌড়াচ্ছ? যেই সমস্ত দেশগুলো দাজ্জালের আগমনের অপেক্ষায় আছে,
দাজ্জালের শুভেচ্ছা দূত হয়ে আছে, দাজ্জালের প্রতীক শরীরের মধ্যে এঁকে বেড়ায়, যাদের ভেতরে কুফর শিরকে ভরা, যারা মদ আর গাঞ্জার বিজ্ঞাপন গায়ে এঁকে হাঁটে, তুমি তাদের জন্য পাগল হয়ে গেছো। আমার কাছে মনে হচ্ছে এই দেশ যদি আর্জেন্টিনা ব্রাজিলের লাগে যুদ্ধ লাগে, এই দেশের বহু মানুষ রাজাকার হয়ে যাবে, এই দেশের পক্ষে থাকবে না। কি এক অবস্থা, কি অবস্থা! আরে এদেরকে কি বলবো? 2-3 দিন আগে আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী একটা ভিডিও পাঠাইছেন দেখার জন্য। ভিডিওর মধ্যে দেখলাম বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্র কর্তৃক পরিচালিত স্যাটেলাইট চ্যানেল বিটিভি, এটার মধ্যে ওই সমস্ত দেশের সমর্থকদের নিয়ে বিতর্ক আলোচনার বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছে। তো পচন্ত গোড়ায় ধরেছে, আগায় পানি ঢেলে কি লাভ? আজ কয়েকজন মিলে একটা ছবি পাঠিয়েছে আমাকে, কোন ভার্সিটি আমার খেয়াল নেই, লক্ষাধিক মানুষ হবে মনে হয় ছবিতে যা দেখেছি। এরা খেলা দেখতেছে রাত জেগে। এই হারাম আনন্দে তুমি যদি একবার উল্লাস করো, হারাম আনন্দ উপলক্ষ করে, তুমি মুশফিক হয়ে যাবে। এখন কাতার বিশ্বকাপ হয়ে এখন এটারে সবাই আবার কেউ কেউ ইসলামের লেভেল লাগার চেষ্টা করতেছে। আবার অনেকে সৌদি আরব যেছে নাকি, অনেকে আবার এটার সাথে যে কালেমার পতাকা উঁচু হয়েছে। এই বেয়াকুব, ওই হারাম খেলার লগে কালেমার পতাকার যোগসূত্র কি? দুঃখজনক হলেও সত্য, বহু হুজুররাও এই লেখা লেখছে। আর এই যে খেলার টিভির সামনে তালবে আলিম যারা, তোমরা কি শিক্ষা দেবা এই জাতিকে? আমার যুবক ভাই, তোমার দুইটা পায়ে পড়ে বলি, সব নবীরা ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, আমাদের নবী জান্নায় উম্মতের মায়া